মানুষ যতই বলুক যে আমি ধর্মনিরপেক্ষ, ধর্ম সম্বন্ধে আমি নিরপেক্ষতাই পছন্দ করি। কিন্তু আমাদের সমাজের ৯৯% মানুষ কিন্তু ধর্মনিরপেক্ষ নয়। নিজের ধর্মের প্রতি একটা আলাদা আকর্ষণ বা পজেসিভনেস বা আমার ধর্মেও এই ব্যাপারটা সকলের মধ্যেই কম বেশি থাকে। এটাই স্বাভাবিক। এই স্বাভাবিক ব্যাপারটাই অস্বাভাবিক হয়ে যায়, সমাজের পক্ষে ক্ষতিকর হয়ে যায়। জানেন কখন? যখন মানুষের এই ধর্ম সম্বন্ধে পজেসিভনেস, আমার ধর্মই সেরা, আমার ধর্মই পৃথিবীর সেরা ধর্ম, এর ওপরে কোনো ধর্ম নেই, আমার ধর্মের এমগুলোই সব থেকে ভালো, আমার ধর্মের রিচুয়ালসের মধ্যেই বিশ্বাসযোগ্যতা রয়েছে, বৈজ্ঞানিক ভিত্তি রয়েছে, অন্য সব ধর্ম খারাপ। যখন এই ধরনের কুসংস্কার, এই ধরনের সংকীর্ণতার শিকার হয় মানুষ, তখন কিন্তু সেই আমার ধর্মের প্রতি যে আনুগত্য, সেটা কিন্তু সমাজের জন্য কঠিন হয়ে যায়, সমাজের জন্য কষ্টকর হয়, সমাজের জন্য নেগেটিভিটির সৃষ্টি করে। নেগেটিভিটির শিকার নেয় একদল স্বার্থান্বেষী মানুষ, রাজনীতিতে বসে থাকা স্বার্থান্বেষী মানুষ সাধারণ মানুষের ধর্ম সম্বন্ধে এই সংকীর্ণতার সুযোগ নিয়ে তারা নিজেদের স্বার্থসিদ্ধি করে আসে। এটা প্রাচীন কাল থেকেই আমাদের দেশের পরম্পরা হয়ে দাঁড়িয়েছে। এখন বর্তমান যুগে রাজনৈতিক দলগুলোর মধ্যেও এর কোনো অন্যথা দেখতে পাই না। আজ কলিযুগ, আজ এত উন্নত হয়েছে গোটা পৃথিবী, টেকনোলজিক্যালি, সায়েন্টিফিক্যালি। তাই মানুষকে জানা উচিত যে প্রকৃত ধর্ম কি। প্রত্যেকটাই ধর্মই কি আলাদা? আর ধর্ম যদি আলাদা হয়, কোন ধর্ম সর্বশ্রেষ্ঠ ধর্ম? আমাদের মতো সাধারণ মানুষ এই বাছবিচার করা বা ফলাফল নির্ধারণ করা কিন্তু সম্ভব নয়। সেই মুহূর্তে আমাদেরকে শরণাপন্ন হতে হয় মনীষীদের। মহান দার্শনিক স্বামী বিবেকানন্দ জানেন ধর্ম সম্বন্ধে কি বলেছেন? অন্তত বাঙালি হিসাবে এইটুকু তো কর্তব্য যে মহান দার্শনিক স্বামী বিবেকানন্দ ধর্ম সম্বন্ধে কি বলেছে? দ্য গোল অফ এভরি রিলিজিয়ান ইজ দ্য সেম, দ্য ইচ ইজ ট্রাই টু টিচ দ্য সেম থিং, দ্য difference in largely in methods and still more in language. At the core, all sects and all religions have the same aim. স্বামী বিবেকানন্দ তার বই মাই মাস্টারে ধর্ম সম্বন্ধে এমনই উক্তি করেছেন। তিনি বলেছেন যে আমি অনেক ধর্ম চর্চা করেছি, মুসলিমদের ধর্ম চর্চা করেছি, খ্রিস্টানদেরকে জানার চেষ্টা করেছি, বৌদ্ধদের ধর্ম বা জৈনদের ধর্ম সম্বন্ধেও জানার চেষ্টা করেছি, দেখেছি এবং হিন্দু ধর্মকেও জেনেছি। কিন্তু সব ধর্মের মূল কথা কিন্তু একই। দার্শনিক স্বামী বিবেকানন্দ বলে গেছেন এত বড় কথা, সব ধর্মের মূল কথা একই। মানে সব ধর্মের মূল কথা হলো মানব জাতির কল্যাণ। সব ধর্মই মানুষকে একটি নির্দিষ্ট কেন্দ্রবিন্দুতে ফোকাসড হতে শেখায়, মানুষকে একে অপরের কল্যাণের জন্য অনুপ্রাণিত করতে শেখায়। কোনো ধর্মের মধ্যেই কিন্তু সংকীর্ণতা বলে কোনো কথা নেই। কোনো ধর্মই নিজের ধর্মকে শ্রেষ্ঠ বলে অন্যের ধর্মকে কখনোই নিচু প্রমাণ করার চেষ্টা করে না। সব ধর্মের মূল বক্তব্য একই। মূল বক্তব্যটা বোঝানোর যে মেথডস রয়েছে, যে ওয়েগুলো রয়েছে, যে পদ্ধতি রয়েছে, তাতে হয়তো ভিন্নতা রয়েছে। বোঝানোর পদ্ধতির মধ্যে হয়তো কোথাও ভাষার ভিন্নতা রয়েছে, কিন্তু ধর্মের বক্তব্য কিন্তু গোটা পৃথিবীতেই এক। যদি এই একই হয়ে থাকে, তবে ধর্ম নিয়ে যখন সংকীর্ণতা দেখা যায় এবং তার ফয়দা লুটছে কিছু উঁচু শ্রেণীর স্বার্থান্বেষী বুদ্ধিমান মানুষ, সাধারণ মানুষকে কাজে লাগিয়ে ধর্মের মধ্যে সংকীর্ণতার সৃষ্টি করছে, তখন সেই সংকীর্ণতা থেকে নিজেকে দূরে রাখুন। আশা করি এই ভিডিওটি দেখার পর আপনার দৃষ্টি অবশ্যই ধর্ম সম্বন্ধে সংকীর্ণতা থেকে বেরিয়ে এসে অন্য ধর্মকে নিচু প্রমাণ করার চেষ্টা না করে নিজের ধর্মের বৈশিষ্ট্য এবং শ্রেষ্ঠত্ব তুলে ধরাটাও কিন্তু একটা কর্তব্য।
বলে কখনোই অন্য ধর্মকে নিচু প্রমাণ না করে। তাই আশা করি এই ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লাগবে। ভালো যদি লাগে অবশ্যই সমাজের স্বার্থে ভিডিওটি শেয়ার করবেন। কারণ একজন কন্টেন্ট ক্রিয়েটর একটি ভিডিও বানায়, তার স্ক্রিপ্ট তৈরি করে এবং সেই বিষয়ে যে মন্তব্য রাখে তার পেছনে তার অনেক পরিশ্রম জড়িয়ে থাকে। সাধারণভাবে এবং হালকাভাবে না নিয়ে ভিডিওটিকে যখন আপনার মূল্যবান সময় দিয়ে দেখলেন, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার সাথে জুড়ে থাকুন জীবনের এমন কিছু দর্শন জানতে, যা আপনাকে অবশ্যই কিছু পজিটিভ ভ্যালু আপনার জীবনে অ্যাড করবে।